আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সূরা বাকারার আলোকে দানের ফজিলত এবং কি কারণে দান করার পরেও ওই দান আল্লাহর কাছে গৃহীত হয় না সে ব্যাপারে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হইল কামাথালি হাব্বা, ওই শস্য দানার মতো, আম্বা তাদের সাবা সানাবিলা, যাতে 60টা শীষ গজালো, ফিকুল্লি সুম্বুলাতিম মিয়াতু হাব্বা, আর একটা শীষে 100টা করে দানা হলো। তাইলে একটা শস্য দানায় 700 করে শস্য হলো। তাইলে 1 টাকা দান করলে 700 গুণ সওয়াব হবে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, কিন্তু আল্লাহ বলছেন এরপর আল্লাহ যাকে ইচ্ছা তাকে এর চাইতেও বাড়াই দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হইলেন প্রাচুর্যের অধিকারী এবং তিনি হইলেন জ্ঞানী। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় ধনসম্পদ ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু, এরপরে লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আদা, এরপরে তারা এই ধনসম্পদ যে ব্যয় করছে এইটা তারা মানুষকে খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে এই ধনসম্পদ যে আল্লাহর রাস্তায় দান করছে দানকে তারা নষ্ট করে না। লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই এবং তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ তাআলা বলেন, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাহ, ভালো কথা বলা এবং ক্ষমা করে দেওয়া, খৈরুন উত্তম, মিন সাদাকাতিন, ওই দান থেকে, ইয়াতবাউহা আদা, যে দান করে মানুষকে কষ্ট দেওয়া হয়, যে মানুষকে কষ্ট দেওয়া হয় ওই দানের চাইতে ক্ষমা করে দেওয়া এবং উত্তম ব্যবহার করা, উত্তম ভালো কথা বলাও ওই দানের চেয়ে উত্তম। আল্লাহু গনিয়ুন হামলিম, জেনে রাখো আল্লাহ তাআলা হইলেন অমুখাপেক্ষী এবং তিনি পরম সহিষ্ণু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দানগুলা নষ্ট করে ফেলো না, বাতিল করে ফেলো না, বিল মান্নি ওয়াল আযা, খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া আন-নাস, ওই ব্যক্তির মতো যে মানুষকে দান দেখানোর উদ্দেশ্যে দান করে, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সে পরকাল এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে না। ফামাসালুহু, তার উদাহরণ হইল কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাব, এমন একটা পাথর যার উপরে মাটি জমেছে। ফাসাবাহু ওয়াবিলুন, এরপরে ওই পাথরের উপর প্রচুর বৃষ্টিপাত হলো। ফাতারাকাহু সালদা, এরপরে ওই পাথরে যেটুকু মাটি জন্মেছিল ওই মাটি পুরো ধুয়ে গেল। মানে সে যে দান করছিল তার মাধ্যমে কিছু সওয়াব হয়েছিল, আল্লাহর কাছে দানটা গৃহীত হয়েছিল, কিন্তু তার খোটা দেওয়ার কারণে এবং কষ্ট দেওয়ার কারণে তার এই মাটি যেরকম বৃষ্টি হলে পাথরের উপর থেকে পুরো ধুয়ে পাথরটাই শুধু পড়ে থাকে, কোনো মাটি জন্মে না, সেই রকম তার দানে যে কিছুটা আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছিল এই কষ্ট দেওয়ার জন্য এবং খোটা দেওয়ার জন্য পুরোটা বাতিল হয়ে গেছে। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, আল্লাহ বলতেছেন যে ওই পাথরের উপরে বৃষ্টিপাত হওয়ার কারণে ওই পাথরে যেরকম একটু মাটি থাকলো না, সবটা ধুয়ে মুছে গেল, তেমনিভাবে ওই লোকের কষ্ট দেওয়ার কারণে লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, সে যে দান করছে, সে যে ব্যয় করছে তার মাধ্যমে কিছুই অর্জন করতে পারলো না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফির সম্প্রদায়কে কখনোই হিদায়াত দান করেন না। ওমাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, আর অপরদিকে ওমাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যে দান সম্পদ ব্যয় করে আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাসবীতাম মিন আনফুসিহিম, এবং নিজের আত্মার প্রশান্তির জন্য, নিজের আত্মার দৃঢ়চিত্তার জন্য, কামাসালি জান্নাত, তার উদাহরণ হলো ওই বাগানের মতো, বিরবওয়াতিন আসাবাহা ওয়াবিল, এমন উঁচু জায়গায় যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। ফাতাত উকুলাহা দিফাইন, বৃষ্টিপাতের ফলে তার ধনসম্পদ দ্বিগুণ পরিমাণ হয়। ফাইল্লাম ইউসিবহা, যদি বৃষ্টিপাত নাও হয়, ওয়াবিলুন, তাহলে শিশির যে পড়ে তাতেও ফাতল্লুন, তাতেও তার ধনসম্পদ বৃদ্ধি হয়। মানে তার এই দান কখনোই বৃদ্ধা যায় না। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো না কেন আল্লাহ তাআলা সে ব্যাপারে প্রত্যক্ষ দৃষ্টি, সজাগ দৃষ্টি রাখেন। আল্লাহ তাআলার দৃষ্টিসীমার বাইরে তোমরা নাও। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাত, তোমরা তোমাদের উত্তম বস্তু আল্লাহর রাস্তায় দান করো, মা কাসাবতুম, যেগুলো তোমরা অর্জন করো,
অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর যেগুলো আমি তোমাদের জন্য জমি থেকে উৎপন্ন করি এগুলো তোমরা যখন ব্যয় করবা আল্লাহর রাস্তায়, তখন এর ভিতর থেকে উত্তম জিনিসটা ব্যয় করবা। যখন গরিবের দান করবা তখন সেরা টাকাটা যেন আমরা দান না করি, আমরা যেন 2 টাকা দেবো, 5 টাকা, 10 টাকা দেবো, ভালো নোটটাই যেই দেয়। আমরা যদি কাউকে কোনো খাবার দেই তখন যেন উত্তম খাবারটাই দেই, সে যেন ওটা খেয়ে তৃপ্তি পায়। আল্লাহ বলছেন যে তোমরা যখন দান করবে তখন তোমরা যেগুলা নিজেরা অর্জন করছো বা জমিন থেকে আমি তোমাদের জন্য যেগুলো উৎপন্ন করছি এর ভিতরে উত্তমটা আল্লাহর রাস্তায় দান করবে। ওয়ালা তাইয়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, আর তোমরা যেগুলো দান করবা তার মধ্যে নষ্ট নিকৃষ্ট জিনিস দান করবা না। ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাস্তুম বিআখিযিহি, অথচ তোমরা নিজেরা ওই রকম নিকৃষ্ট জিনিস গ্রহণ করতে চাও না, ইল্লা আন তুগমিদু ফি, যতক্ষণ পর্যন্ত তোমরা চোখ বন্ধ না করে ওই খারাপ জিনিসটা তোমরা কখনোই গ্রহণ করবে না। তাইলে সেই রকম খারাপ জিনিস কেন তোমরা মানুষকে দান করবে? ও আলামু, জেনে রাখো, আল্লাহ গনিয়ুন হামিদ, আল্লাহ হলেন প্রশংসিত, তিনি হলেন অমুখাপেক্ষী, তোমার দানের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন। আল্লাহ তাআলা গনিয়ুন হামিদ, অমুখাপেক্ষী এবং প্রশংসিত। আল্লাহ বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়, ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, এবং তোমাদেরকে অশ্লীল কাজ করার জন্য আদেশ দেয়। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরা, আর আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন ক্ষমার, তার পক্ষ থেকে, ওয়া ফাদলা, এবং অনুগ্রহের। আল্লাহু ওয়াসিউন আলিম, জেনে রেখো আল্লাহ তাআলা হইল প্রাচুর্যের অধিকারী এবং তিনি হইলেন সর্বজ্ঞানী। ইউতিল হিকমাতা মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকেই হিকমা দান করেন। ওমা ইউতাল হিকমা, আর যে হিকমাটা পাইল, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সেই জন্য সবচেয়ে উত্তম জিনিস পাইল। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর জ্ঞানশীল ব্যক্তিত, জ্ঞানের অধিকারী ব্যক্তি ব্যতীত কেউই আল্লাহ তাআলার বেশি উপদেশ গ্রহণ করে। ওমা ইয়াযাক্কারু, কেউই উপদেশ গ্রহণ করে না, ইল্লা উলুল আলবাব, একমাত্র জ্ঞান সম্পন্ন ব্যক্তিগণ ব্যতীত। আল্লাহ তাআলা এখানে জ্ঞানবান যাদের এলেম আছে, যাদের আকল আছে, তাদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করছেন যে কোরআনের যে উপদেশ এরা একমাত্র তারাই গ্রহণ করে, অন্য কেউ এটা গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা আজকে যে দানের ব্যাপারে বলছেন, দানের ফজিলত এবং দান কিভাবে করতে হবে, দান করতে গেলে যেন আমরা নিকৃষ্ট জিনিস দান না করি এবং দান করে যেন মানুষকে খোটা না দেয় এবং কষ্ট না দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের বুঝ দান করুন, আমাদের জীবন আল্লাহ তাআলা ঈমানের উপর রাখুন, আমলে সলে করার তৌফিক দান করুন। আমিন আমিন।